আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ রাত 11টায় সুরেশ্বর উদ্দেশ্যে আছে নাইমিম পাস অ্যান্ড রাত 9:30টায় সুরেশ্বর থেকে ছেড়ে আসবে মানিক চাইট। যেমনটা বলছিলাম যে ডাউনটার উদ্দেশ্যে ইগল কোম্পানির নৌযানগুলো নিয়মিত চলাচল করে না, গতকাল যায়নি ইগল কোম্পানির কোনো নৌযান। আজকে কাজল অথবা আওলাদ যাবে ডাউনটার উদ্দেশ্যে, রাত 10:30টায় ছাড়বে। অ্যান্ড কোন কোন রুট চালু হবে এটা এই ভিডিওতে বলে দিব। নাজপুরে হল উদ্দেশ্য আছে প্রিন্স আওলাদ সাত লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। এটা অবশ্য ফতুল্লা ঘাট হয়ে যাবে। অ্যান্ড পটুয়াখালী থেকে ছেড়ে আসবে জামাল পাস পটুয়াখালী থেকে ছাড়বে বিকেল 5:30টায়। অ্যান্ড পটুয়াখালী রুটের রোটেশন ভাঙবে 10 থেকে 11 তারিখের মধ্যে। 10-11 তারিখে পটুয়াখালীর উদ্দেশ্যে 5টি করে নৌযান ছেড়ে যাবে। অ্যান্ড উড়াচরে খাসিয়াড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে আগামী 11 তারিখ থেকে। আগামী 11 তারিখে বাইজিৎ জুনায়েদ 1 ছেড়ে যাবে উড়াচর খাসিয়াড়ের উদ্দেশ্যে। আগামী 12 তারিখে উড়াচর খাসিয়াড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে নাইমিম 7, যেটা রেডসন 2 ছিল। অ্যান্ড ভান্ডারের রুটটি চালু হবে আগামী শনিবার দিন ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবে যে কোনো একটি নৌযান। তার পাশাপাশি লালমনের উদ্দেশ্যে ডে সার্ভিস অ্যান্ড নাইট সার্ভিসের শিডিউলটা দিয়ে দেব আজকের ভিডিওর, বা আজকে পোস্ট করব ইউটিউবে অথবা পেজে। লালমোহনের ডে সার্ভিস ও নাইট সার্ভিসের শিডিউল কখন কোন লঞ্চ পাবেন সেটা অবশ্যই পোস্ট করব। অ্যান্ড বর্তমানে যেহেতু কদিন পরে ঈদ, সেই কারণে যাত্রী অনেকটাই কম, সেই কারণে চাঁদপুরের শিডিউলটা এলোমেলো, মানে ছোটো ছোটো নৌযান চলে, তার পাশাপাশি শিডিউল অনুযায়ী ওই লঞ্চ থাকে না। আজকে বরিশাল উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 10 অ্যান্ড পারাবত 11। আওলাদ 10 ছাড়বে প্রথম ট্রিপে, দ্বিতীয় ট্রিপ ছাড়বে পারাবত 11। এর আগে ট্রিপে পারাবত 11 যাত্রা বদল করছে। দেখা যাক এবার যাই। অবশ্য আজকে জালগাড়ির উদ্দেশ্যে কোনো নৌযান নেই। ফারান 7 থাকার কথা, ফারান 7 নাই। আমতলী রুট চালু হবে 9 থেকে 10 তারিখের মধ্যে। আমতলী রুটে বালিয়া যোগ হবে, তরঙ্গ 7-এর বদলে তরঙ্গ 7 যোগ হবে, বালিয়ার বদলে ভোলা খেয়াঘাটে। বেতুয়া চরপেশন যুক্ত হবে আল ওয়ালিদ 4 ও ইয়াদ 1। এটি হয়তো ঈদের স্পেশাল হিসাবে যোগ হবে, হয়তো 10-12 দিনের জন্য যোগ হতে পারে, এখনো পুরোটা জানা যায়নি। 10-11 তারিখ থেকে বড়গুনের উদ্দেশ্যে নিয়মিত লঞ্চ পাবেন। আমতলির উদ্দেশ্যে নিয়মিত লঞ্চ পাবেন 10-11 তারিখে। বোরহানুদ্দিনে যুক্ত হয়েছে তুষখালীর মানিক 1 নৌযানটি। ঈদে বোরহানুদ্দিন রুটে চলাচল করবে। গত ঈদে চলাচল করছিল ডে সার্ভিসে এই ষোলামুলাদি 7Cর ট্রিপ নিয়ে চলাচল করছিল। আজকে ষোলামুলাদির উদ্দেশ্যে আছে মিতালি 4, রাত 8:45 ছাড়বে। ষোলামুলাদি থেকে ছেড়ে আসবে মহারাষ্ট্র 7। শৌলাহিজলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে সম্রাট 2, লঞ্চটি ছাড়বে রাত 9:45। ভাষণচর থেকে ছেড়ে আসবে রাজং 7 ছাড়বে বিকেল 5টা ভাষণচর থেকে। অ্যান্ড শৌলামুলাদির মহারাষ্ট্র 7 ছাড়বে মুলাদি থেকে সন্ধ্যা 6:30টায়। তাসরিফ 4 এখনও পারমিট পায়নি, তাসরিফ 4 ও ফারহান 6। আশা রাখা যায় যে ঈদের মধ্যে এই পারমিট পেয়ে যাবে। আজকে বেতোয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 3 দ্বিতীয় ট্রিপে। প্রথম ট্রিপে হয়তো তাসরিফ 2, বেরান থাকলে বোঝা যাবে। প্রথম ট্রিপে তাসরিফ 2 আছে। প্রথম ট্রিপ ছাড়বে 7:45, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 8:20। ভিতর থেকে ছেড়ে আসবে টিপু 13।
বেতুয়া থেকে বিকাল 5টায় ছেড়ে আসবে, যেহেতু একটি নৌযান হয়তো 5:10-15 ছাড়বে। হাতিয়া থেকে দুপুর 1টায় ছেড়ে আসবে তাসরিফ এক। আজকে হাতিয়ার উদ্দেশ্যে ফারহানের ট্রিপ। এখনো ফারহানের কোনো নৌযান ঘাটপ্যালেজ আসেনি। পেজটি ফলো দিয়ে রাখবেন, পেজে অনেক ভিডিও আপলোড করা হয়, অনেক ইম্পর্টেন্ট তথ্য আপলোড করা হয়। আজকে কালাইয়ার উদ্দেশ্যে নৌযান নেই, চরমন্দাজের উদ্দেশ্যে নৌযান নেই, কারণ চরমন্দাজের পুপালি 9 নৌযানটি অ্যাক্সিডেন্ট গেছিলো বালখেটের সাথে, তলা ফেটে গেছিল। তার পক্ষিতে অবশ্য পুপালি 5 গিয়েছিল তাদের যাত্রী নিয়ে। আজ লালমনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:10। লালমন থেকে সেটা আসবে মানিক 11। লালমন ডে সার্ভিস চালু হবে 12 তারিখে। 12 তারিখে শিডিউলে আমি দিয়ে দেবো ইউটিউবে। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে 7টা। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে জামাল 9। বোরহানুদ্দিন রুটে মানিক 1 যুক্ত হবে। ভোলাখাঘাটের উদ্দেশ্যে প্রথমটি বাসতে আমি বলা ইলিশা ঘাট হয়ে যাবে, রাত 8:30 ছাড়বে। দ্বিতীয়টি বাসতে কর্ণফুলি 9 ডাইরেক্ট ভোলাখাঘাট 8:45। যদি আজকে ইলিশা লঞ্চ না থাকে রাতে, তাহলে কর্ণফুলি 9 রাত 9টায় ছাড়বে। গোসাইহাটের উদ্দেশ্যে আছে ইয়াদ 1-এর ব্যানার ইয়াদ 7। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30টায়। ইয়াদ 1 বেতুয়া রুটে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি, গুঞ্জন শোনা যাচ্ছে যে বেতুয়া রুটে যুক্ত হবে ইয়াদ 1 ও আল ওয়ালিদ 4। তাহলে ঈদে চলাচল করবে ইয়াদ কোম্পানির নৌযানগুলো। ইয়াদ 1 যদি বেতুয়া চলাচল করবে, ইয়াদ 7 চলাচল করবে গোসাইহাট, ও ইয়াদ 3 চলাচল করতে পারে আমতলি, ও ইয়াদ 0 যেটা পায়রাবন্দর, সেটা পায়রাবন্দরই চলাচল করবে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ও আজকে পায়রাবন্দরের উদ্দেশ্যে কোনো অনুদান নেই, তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।